নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো এই গরমে ফ্রুট স্যালাড। খুব সহজে, এখন গরমকাল, এই ফ্রুট মানে আমাদের যা অন্য কিছু খেতে খেতে ইচ্ছা করছে না, তখন কিন্তু খুব সহজেই এই ফ্রুট স্যালাডটা তৈরি করে খেতে পারি। আচ্ছা, ফ্রুট স্যালাড তৈরি করতে দেখো কী কী নিয়েছি। তরমুজ নিয়েছি, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আর বেদানা। আরও দেওয়া যায়, আমার কাছে যা ছিল আমি সেই দিয়ে করেছি। আচ্ছা, এবার চলো আগে ফলগুলোকে খুব ভালো করে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর তার সাথে কিন্তু ফ্রেশ ক্রিম অবশ্যই লাগবে, লাগবে লেবু আর পুদিনা পাতা। আচ্ছা, এবার দেখো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে পুদিনা পাতাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নেব। পুদিনা পাতা শুধু পাতাটাই দেবো, কিন্তু ডালটা নেব না, সেই জন্য আগে পাতাগুলো কিন্তু ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতাগুলোকে কিন্তু এবার ছুরি দিয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব, একদম ঝিরিঝিরি করে কেটে নেব পুদিনা পাতাটাকে। আচ্ছা, প্রথমে দেখো আমার পুদিনা পাতা কেটে নিয়েছি কিন্তু। আচ্ছা, পুদিনা পাতাটাকে আমি একটা কাচের বোল নিয়েছি, কাচের বাটিতে কিন্তু পুদিনা পাতাটাকে আগে নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু লেবু, পাতি লেবুটাকেও স্লাইস করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে এটাকে আগে রেখে দিয়েছি কাচের বাটিতে। আচ্ছা, এবার হচ্ছে ফলগুলো কেটে নেওয়ার পালা। এবার দেখো প্রথমে আমি কলা কাটছি, একদম ছোটো ছোটো করে, মানে গোল গোল করে স্লাইস করে, পাতলা পাতলা করে কিন্তু আগে আমি কলাটা কেটে নিচ্ছি। তারপরে আঙ্গুরও কিন্তু একই রকম ছোটো ছোটো করে কাটবো, কেটে তার প্রত্যেকটা জিনিস কিন্তু একদম যেরকম আমি সাইজ বেশি বড় করব না, মোটামুটি করবো, সেইভাবে কিন্তু কেটে নেব। আচ্ছা, কলাগুলোকে আগে কেটে নিয়েছি। এবার তারপর দেখো এখানে আপেল আছে, আপেলটাকেও কিন্তু একদম ছোটো ছোটো কুচি করে কাটবো। আচ্ছা, দেখো আমার কিন্তু সব কটা ফল কেটে নিয়েছি। দেখো আপেলও কিন্তু ছোটো ছোটো খোসা ছাড়িয়ে কিন্তু আপেলও কেটে নিয়েছি। আচ্ছা, আমি দেখো একটা বাটিতে পুদিনা পাতাগুলোকে নিয়ে নিয়েছি কুচি কুচি করে, এবং লেবুগুলোকে, লেবুর রসটা কিন্তু পুদিনা পাতার সাথে এটাকে মিশিয়ে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে, যাতে পুদিনা পাতার মধ্যে কিন্তু লেবুর রসটা ঢুকে যায়। সেই জন্য কিন্তু লেবুর রসটা পুদিনা পাতার মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, দেখো লেবুর রসটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুদিনা পাতার সাথে কিন্তু লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার দেখো আমি যে কাচের বোলটা নিয়েছি, এবার এই কাচের বোলের মধ্যে কিন্তু যে ফলগুলো কেটে নিয়েছি, এবার সব কটা ফল কিন্তু আগে এখানে নিয়ে নেব, মিশিয়ে নেব, একসাথে নিয়ে নেব, যাতে আলাদা করে নেওয়ার কিছু নেই। সব ফল একসাথেই নিয়ে নিচ্ছি কাচের বোলটার মধ্যে। আচ্ছা, এবার এখানে যে পুদিনা পাতা লেবুর রসটা নিয়েছিলাম, সেই রেখেছিলাম ভিজিয়ে, সেটাকে এবার এই ফলগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু ঢাকা দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। ওকে ঢাকা দেব। ওপর থেকে দেখো আমি কিন্তু একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি, ফ্রেশ ক্রিম দিয়েছি বলে কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়েছে। আর এই যা গরম পড়েছে, গরমে কিন্তু এরকম ফ্রুট স্যালাড বানিয়ে অনায়াসে খাওয়া যায়। তো সবাই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও, এখন কিন্তু তরমুজ পাওয়া যাচ্ছে ভালোই। তাহলে আমাকে কিন্তু জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।